একেবারে আমরা শেখ হাসিনার সরকারের সময়টা বাদ দিয়ে মাঝে যে 18 মাসের সময়টার কথা যদি ধরি, আমরা সে সময় তো জানতাম যে এই সরকারে যারা আছে তারা হচ্ছে নিরপেক্ষ। তাহলে সেই হিসাবটার আসলে এখন কি ব্যাখ্যা দাঁড়াচ্ছে? তারা কি মাঝে যেরকম কথা উঠেছিল যে না, এখানে অনেক কিছু ভাগাভাগি ছিল, জামাতের কিছু ছিল, বিএনপি ছিল, তাহলে কি সেটা আসলে ভাগাভাগির মতো ছিল প্রশাসনের বিভিন্ন জায়গায়? এটা ভাগাভাগি আমি বলবো না, ভাগাভাগি বলার চেষ্টা করেছে তারা এবং তাদের নেওয়া সুবিধাভোগীরা, কিন্তু এটা ভাগাভাগির জায়গা ছিল না। মোস্টলি এই সরকারের বিগত যে 2 বছরের সরকার, দেখুন আমি একেবারেই যদি অন্ধভাবে বলি যে তারা ডক্টর ইউনূস খুব খারাপ এটা ওটা, তাহলে ওইটাও সত্যের অপপ্রলাপ হবে। যে একটা নির্বাচন অন্তত তিনি দিয়েছেন সকল রকম সংশয় এটার বাইরে রেখেও, এবং সেই নির্বাচনে একজন প্রাণহানি হয় নাই। নির্বাচনের পরে সারা বাংলাদেশের ইতিহাসে অতীতে যত নির্বাচন হয়েছে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, এবারে মনে হয় হিস্ট্রির একমাত্র নির্বাচন যে একজন সংখ্যালঘু নির্যাতিত হয় না। এটার ক্রেডিট যতটা ইউনূস সরকারের, তার চেয়ে বলবো আমি যে রাজনৈতিক দলগুলোর, বিশেষত বিএনপির। এখন কিন্তু তাদের যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, এই যে ইসলামী ব্যাংকের একজন পরিচালককে আজকে সরিয়ে দেওয়া হলো, তো উনি তো জামায়াত নেতা শফিকুল আলম মাসুদের সাথে উনি কিভাবে নির্বাচন কন্ট্রোল করবেন সেটা নির্বাচনের আগে ভাইরাল হয়ে গিয়েছিল, তাই না? উনি একটা মাত্র এক্সাম্পল। কিন্তু আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন, প্রশাসনের কথা বলেন, ডিসি, পুলিশ, এমন কোনো হেন জায়গা নেই। এটা ভাগাভাগি হয় না, এটা আসলে পুরা আমি বলবো যে জামায়াত এবং ধর্মীয় উগ্রপন্থার যে উগ্রপন্থীকরণ, সেইটার সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়টা তারা দেখিয়েছে। এখন আমরা এবং তার যে ফলাফল আমরা দেখেছি, আমার মনে হয় 2 বছরে অন্তত শতাধিক মব এবং ডিস্ট্রাকটিভ মব, এমন না যে এমনি মব আন্দোলন করছে না, ডিস্ট্রাকটিভ, যেটা আমরা প্রথম আলো আচ্ছা আজকে ওই যে প্রেস সচিব শফিক সাহেব বলছেন যে এটা যেন জাদু, ইউনূস চলে গেল আর বাংলাদেশে আর কোথাও আন্দোলন মব টপ নাই। এটাও তো দেখতে হবে যে না, রাষ্ট্রের মাথা যিনি, মূল কথা হলো অ্যাপ্রোচ। যদি মবকারী, দুষ্কৃতকারী, অন্যায়কারী, দুর্নীতিকারীরা বুঝে যে আমার রাষ্ট্রের মাথায় যিনি বসে আছেন তিনি আমাকে প্রশ্রয় দেবেন না, আপনি এগুলো রনি ভাই বলেছেন ভ্যানিশ হয়ে যাবে স্টার নিউজে, আমি মনে হয় ভুলে না, গ্লোবাল টিভিতে, যাই হোক। তো দেখেন আমার মনে হচ্ছে এরা ভ্যানিশ হয়ে গিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল করলে 50 জন মানুষ আসে না। ইনকিলাব মঞ্চ, ওই যে রাজশাহী থেকে একটা মবকারী ছুটে এসছে ঢাকায়, 7 জনও মানুষ নাই। অথচ এই একই গ্রুপটা যদি নির্বাচনের আগে দাঁড়াইতো তাহলে দেখা যাচ্ছে 700 মানুষ পেছনে থাকতো। আমরা শুনবো আরো হচ্ছে রাষ্ট্র কিভাবে চলবে, এই বার্তা যদি টপ থেকে দেওয়া যায় তাহলে আনুষঙ্গিক সবকিছু ওই অনুযায়ী চলবে বলে। ডক্টর ইউনূসের যখন সরকার ছিল মেসেজটাই ছিল এরকম, তোমরা করো।